আসসালামু আলাইকুম। আজ ৭ মে ২০২৫ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। অবিশ্বাস্য যা ঘটছে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে। ভারতকে সমর্থন জানালো ইসরায়েল। চাকুরি ফেরত পাচ্ছেন তারেক রহমানের স্ত্রী। এবার বিস্তারিত। শুরুতেই পাকিস্তান ভারত যুদ্ধ প্রসঙ্গ। ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের আছে বলে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি জানিয়েছে। দেশটির এই কমিটি বলেছে, ভারতের হামলার জবাবের সময় অনুযায়ী যথাযথ স্থানে পছন্দমতো পাকিস্তান প্রতিক্রিয়া জানাবে। একই সঙ্গে সামরিক বাহিনীকে সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক এই সর্বোচ্চ কমিটি। বুধবার ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত এনএসসির বৈঠকে ভারতের হামলার নিন্দা জানানো হয়। দেশটির সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আত্মরক্ষায় ভারতের বিমান হামলার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে বলে জানিয়েছে এনএসসি। এই বিষয়ে ভারতের হামলার প্রতিক্রিয়া জানানোর জন্য দেশের সামরিক বাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের বরাত দিয়ে এনএসসি বলেছে, নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি ও পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। এনএসসির বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুমতি দেওয়া হয়েছে। বিবৃতিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বলেছে, ভারতের নগ্ন আগ্রাসনে সমগ্র পাকিস্তানি জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, ত্যাগ ও মাতৃভূমির প্রতিরক্ষায় তাদের সময়োচিত কাজের প্রশংসা করছে। জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ২ সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত ৩টি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন। ভারতের সাম্প্রতিক সামরিক অভিযানের জেরে দক্ষিণ এশিয়ায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিবেশী দুই দেশের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পাল্টা জবাবে পাকিস্তান ও পিওকেতে ভারত অপারেশন সিন্দুর নামের সামরিক অভিযান চালায়। এই প্রেক্ষিতে বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের এই পদক্ষেপকে তারা দুঃখজনক বলে মনে করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, চীন ভারতীয় সেনাবাহিনীর আজ সকালের সামরিক অভিযানকে দুঃখজনক হিসেবে দেখছে। আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তান পরস্পরের প্রতিবেশী, আর তারা চীনেরও প্রতিবেশী। চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয় পক্ষকে বৃহত্তর শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সংযত থাকতে শান্ত থাকার আহ্বান জানাই। এমন কোনো পদক্ষেপ যেন না নেওয়া হয় যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। চীন বলেছে, পাকিস্তান ও পিওকেতে ভারত যে সামরিক হামলা চালিয়েছে তা সরাসরি পহেলগামের সন্ত্রাসী হামলার পাল্টা জবাব হিসেবে এসেছে। পহেলগামের ঘটনার পর থেকেই চীন, যাকে পাকিস্তানের আয়রন ব্রাদার বলা হয়, একদিকে সন্ত্রাসবাদের নিন্দা জানিয়েছে, অন্যদিকে দুই দেশকে সংযম প্রদর্শনের পরামর্শ দিয়েছে এবং একটি নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি তুলেছে। গত কয়েকদিনে পাকিস্তান ও চীনের মধ্যে কূটনৈতিক যোগাযোগও বেড়ে গেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই এর সঙ্গে টেলিফোনে কথা বলেন ২৭ এপ্রিল। অন্যদিকে পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইডং দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করেন। ওয়াং ই দারকে বলেন, চীন ঘনিষ্ঠভাবে পরিস্থিতির উপর নজর রাখছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বিশ্ব সম্প্রদায়ের একটি যৌথ দায়িত্ব। আমরা চাই পেহেলগাম হামলার একটি নিরপেক্ষ তদন্ত দ্রুত হোক।
কারণ এই সংঘাত না ভারত না পাকিস্তান কারোর প্রকৃত স্বার্থ রক্ষা করে, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করে। চীনের শীর্ষ কূটনীতিক আরও বলেন, একজন আয়রন ব্রাদার ও সর্বাবস্থার কৌশলগত সহযোগী হিসেবে চীন পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত বৈধ উদ্বেগকে পুরোপুরি সমর্থন করে এবং তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পাশে রয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার এই ঘনঘটা আন্তর্জাতিক পরিমণ্ডলেও উদ্বেগের জন্ম দিয়েছে। চীনের আহ্বান, এখন এই দুই দেশের কৌশলগত সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলবে সেটি দেখার বিষয়। তবে এই মুহূর্তে সবচেয়ে জরুরি উত্তেজনার আগুন না ছড়িয়ে দ্রুত পরিস্থিতি শান্ত করা, যাতে পুরো অঞ্চল এক অনাকাঙ্ক্ষিত যুদ্ধের মুখে না পড়ে। ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে ভারতের কোনো যুদ্ধবিমানকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। একই সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকেও ভারতের আকাশসীমা লঙ্ঘন করা হয়নি বলেও দাবি করেছে সংস্থাটি। বুধবার পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আইএসপিআর এর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে বলেন, গতকাল রাতের অভিযানে ভারতীয় কোনো যুদ্ধবিমান আমাদের সীমানায় প্রবেশ করতে পারেনি। একইভাবে পাকিস্তানের কোনো বিমানও সীমান্ত অতিক্রম করেনি। তবে পাকিস্তান দাবি করছে, সীমান্তবর্তী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভূপাতিত হয়েছে ভারতের অন্তত 5টি যুদ্ধবিমান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ধ্বংস হওয়া যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে 3টি রাফাল, একটি সুখোই 30 এবং একটি মিগ 29। পাশাপাশি বেশ কয়েকটি ড্রোনও ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, এসব বিমান আখনুর, আম্বালা, বার্নালা ও জম্মু এলাকায় ভূপাতিত হয়েছে। এছাড়া কিছু ভারতীয় পাইলটকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়েছে বলেও দাবি করেছে ইসলামাবাদ, যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এদিকে ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানগুলোর ধ্বংসাবশেষ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেই দেখা গেছে বলে জানিয়েছে পাকিস্তান। তবে এসব কিভাবে বিধ্বস্ত হলো তার সুস্পষ্ট ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ আরও জানান, পাকিস্তান বিমান বাহিনীর সব বিমান বর্তমানে নিরাপদে অবস্থান করছে এবং যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে। উত্তপ্ত ভারত পাকিস্তান পরিস্থিতি, পাল্টাপাল্টি হামলার মাধ্যমে যুদ্ধে জড়িয়েছে দুই দেশ। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোন আলাপ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন এবং শান্তিপূর্ণ সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, শেখ মোহাম্মদ চলমান উত্তেজনা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং পারস্পরিক সম্মান ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানে কাতারের সহযোগিতা ও মধ্যস্থতা করার প্রস্তুতির কথা জানান। বিবৃতিতে বলা হয়, কাতার বিশ্বাস করে যে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের একমাত্র পথ হল আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। শেখ মোহাম্মদ জোর দিয়ে বলেন, সংঘাত নয় বরং শান্তি এবং পারস্পরিক সহযোগিতাই দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। এই ফোনালাপ এমন এক সময় হলো যখন ভারতের অপারেশন সিঁদুর এর মাধ্যমে পাকিস্তানে চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ফুল স্কেলে যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যে উভয় পক্ষই সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে এবং কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি ঘটেছে। পাকিস্তানের ভূখণ্ডে ভারতের চালানো সামরিক অভিযানের পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপমহাদেশে। বুধবার রাত 1টার পর অপারেশন সিঁদুর নামে এই অভিযান শুরু করে ভারত। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, ভারতের বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত 26 জন নিহত ও 46 জন আহত হয়েছে। অভিযান শুরুর কয়েক ঘন্টার মধ্যেই ভারতকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছে ইসরায়েল। এক্সে এক বিবৃতিতে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেন, সন্ত্রাসীদের জানা উচিত তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, সেনা ও গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, সন্ত্রাসী সংগঠনগুলোর ঘাঁটি চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরের হামলা চালানো হয়। লক্ষ্য ছিল শুধুমাত্র সন্ত্রাসী ও তাদের অবকাঠামো ধ্বংস করা। তবে ভারতের এই হামলাকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
এক বিবৃতিতে তিনি বলেন, তারা পাকিস্তানের অভ্যন্তরে 5টি জায়গায় কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ কোনোভাবেই শাস্তি ছাড়াই পার পাবে না। তিনি আরও বলেন, কোনো ধরনের উস্কানি ছাড়াই ভারতের এই আগ্রাসনের সুনির্দিষ্ট জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং উপযুক্ত জবাব দেওয়া হবে। শত্রুপক্ষকে তাদের কুৎসিত উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না। এবার দেশের খবর। প্রায় 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। সঙ্গে ফিরছে তার সরকারি চাকুরিও। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তার চিকিৎসক পদে পুনর্বহাল সংক্রান্ত আদেশ 2-1 দিনের মধ্যেই জারি হতে পারে। 1995 সালে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সরকারি চাকুরিতে যোগ দেন ডক্টর জুবাইদা রহমান। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন স্নাতকোত্তর এমএসসি করেন। 2008 সালে তিনি শিক্ষা ছুটিতে স্বামী তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে যান, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে ফিরে আর কর্মস্থলে যোগ দিতে পারেননি। এর ফলে 2013 সালে বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকুরির অবসান ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম ফজলুল হক জানান, ডক্টর জুবাইদা রহমানের সরকারি চাকুরি পুনর্বহালের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। সকল আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই এই বিষয়ে চূড়ান্ত আদেশ জারি করা হবে। দীর্ঘ 17 বছর যুক্তরাজ্যে অবস্থানের পর গতকাল মঙ্গলবার 6 মে সকালে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডক্টর জুবাইদা রহমান। তার এই প্রত্যাবর্তন রাজনৈতিক মহলে নানা আলোচনার জন্ম দিয়েছে। এদিকে ছুটির মেয়াদ শেষে নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে না ফেরায় 2013 সালে ডক্টর জুবাইদাকে চাকুরি থেকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন তাকে পুনরায় সরকারি চাকুরিতে ফিরিয়ে আনতে ওই বরখাস্ত আদেশ প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতে পালিয়ে গিয়েও শেখ হাসিনা ক্ষান্ত হননি। অব্যাহতভাবে দেশে থাকা নেতাকর্মীদের উস্কানি দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নির্দেশে ঝটিকা মিছিলের নামে মাঠে নামতে গিয়ে এখন নতুন করে বিপাকে পড়ছেন হাজার হাজার নেতাকর্মী। এতদিন যারা নানা কৌশল অবলম্বন করে এলাকায় কোনো মতে টিকেছিলেন, তারাও এখন দৌড়ের মধ্যে আছেন। ইতোমধ্যে সারা দেশে অনেকে গ্রেফতার হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার নতুন ভুলে খাদের কিনারে থাকা আওয়ামী লীগ এখন একেবারে খাদের মধ্যে পড়ে গেছে। এসব কারণে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শেখ হাসিনার প্রতি এখন চরম ক্ষুব্ধ। যারা মনে করেছিলেন সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবেন, আওয়ামী লীগ এভাবে ঝটিকা মিছিলের মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে ফিরতে পারবে, তাদের সে আশা পুরোপুরি ভেস্তে গেছে। তাই শেখ হাসিনা এবং পরিবারের সদস্যদের সুবিধার জন্য কেউ আর রাজপথে নামবে না। এছাড়া বিদেশে পলাতক থেকে দলের যেসব গডফাদার উস্কানি দিচ্ছেন, তাদেরও তারা ফাইনালি লাল কার্ড দেখিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের কর্মসূচি ও মাঠে নামা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান বলেন, আমি ঠিক জানি না এখানে আওয়ামী লীগের লোকজন কতটা ছিল, কারণ তাদের দলের জেলা ও থানা পর্যায়ের পদে থাকা বেশিরভাগই দেশে নেই। ফলে আমার ধারণা এরা দল করার লোক নয়, টাকা দিয়ে মাঠে নামানো হয়েছে। এটা তারা করতে চাইছে এজন্য যে কোনো রাজনৈতিক দল তাদের থামাবে বা সরকার তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবে। এরপর আওয়ামী লীগ গ্লোবালি প্রেজেন্ট করবে যে তারা তো নিষিদ্ধ দল না। ফলে নিষিদ্ধ করার আগ পর্যন্ত কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার তাদের রয়েছে। এটা দেখানোর জন্যই নেতারা বাইরে নিরাপদে বসে থেকে এগুলো করাচ্ছে। ফলে আওয়ামী লীগের রাজনীতির হিসাবে এটা তো ঠিকই আছে। এর মধ্য দিয়ে সাধারণ নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা তো বটেই। যে কয়জন পালাতে পারেনি তারাও ঝুঁকির মধ্যে পড়বে। যারা খুব বেশি ক্রাইম করেনি তাদের সঙ্গে এক ধরনের রিকনসিলেশন হয়েছিল। এটার কারণে দেখা যাবে তারাও পাল্টা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। শেখ হাসিনা তো নেতাকর্মীদের ফেলে পালিয়ে গিয়েছিলেন। আওয়ামী লীগের অনেক বড় নেতাকেও তো আমরা ভারতের মিডিয়ায় বলতে শুনেছি, আরেকটু আগে বললেও তো আমরা পালাতে পারতাম। ফলে শেখ হাসিনা তার বেনিফিটের জন্য এটা করছেন, কারণ তিনি ও তার পরিবার তো নিরাপদে আছেন। এখন আমি আশা করি তার দলের নেতারা এটা বুঝবেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আজকে একটা সহজ কিন্তু সুন্দর পরামর্শ আপনাদের সামনে রাখতে চাই। আপনি যদি জনপ্রিয় হতে চান অথবা অর্থ আয় করতে চান, তাহলে অন্য কোনো কিছু দরকার নেই। একটা পরামর্শ মনে রাখুন, সেটা হচ্ছে কথা এবং কাজে মিল রাখুন। ধরুন আপনি একজন জুতার কারিগর। আপনি যদি এই জুতাটাই কথা এবং কাজের মিল রেখে সময় মতো দিতে পারেন আপনার ক্রেতাকে,
তাহলে অবশ্যই আপনি অল্প দিনের মধ্যে ক্রেতা সমাজের আস্থাভাজন হয়ে উঠবেন, অর্থ যেমন আয় করতে পারবেন ঠিক তেমনি জনপ্রিয় হবেন। এভাবে প্রত্যেকটা সেক্টরের বেলায় একই কথা চলে। আপনি যেটাই করুন না কেন, আপনি কেবলমাত্র কথা এবং কাজে মিল রাখুন, দেখবেন অল্প দিনের মধ্যেই আপনার ব্যবসার বা আপনার কাজের প্রসার ঘটছে, আপনি জনপ্রিয় হচ্ছেন। আস্থার কারণে মানুষের কাছ থেকে আপনি অর্থও পাচ্ছেন। সুতরাং আসুন কথা এবং কাজে শতভাগ মিল রাখবার চেষ্টা করি। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।